গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর দেখেই বুঝতে পারছো আমি বাড়িতে চলে এসেছি। আর আমি বাড়িতে এসেছি 3-4 দিন মতো হয়ে গেছে। তো আজকে হলো বুধবার, তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর দেখেই বুঝতে পারছো ঘরবাড়ির কী অবস্থা। আর হ্যাঁ, 3-4 দিন এসছি ঠিকই, তো যেহেতু অম্বুবাচি লেগেছিল ওই জন্য বলে কাচা ধোয়া পরিষ্কার এগুলো কিছু করতে নেই। তো যাই হোক, কালকে ছাড়িয়ে গিয়েছে অম্বুবাচি, তো আজকে তাই ভাবলাম সকাল থেকে একটু ঘরটা পরিষ্কার করে নিই। তো ঝুলটুল ঝেড়ে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর গরমের দিনে দেখবে একটু বেশিই ধুলো পড়ে, তো চাদর টাদর চেঞ্জ করার পরে একটু খাটটাটগুলোও আর কি সব মুছে নেব। তো দেখতেই পাচ্ছ এদিকে সব ঝাড়াঝুড়ি করছি, আর মা সকাল সকাল আর কি রান্না বসিয়ে দিয়েছে। তো বোন অফিস যাবে, এই যে দেখো বলতে বলতে বোন আমার ঘরে চলে এসছে। তো অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এখন প্রায় ওই 8টা মতো বাজতে যায়। তো এখনই বেরোবে, ও পুরো রেডি হয়ে গেছে। আর মা ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে ও টিফিন সব কিছু আর কি গুছিয়ে দিয়েছে। তো এদিকে দেখো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, এবার বালিশের কভার টভারগুলোকে চেঞ্জ করে নেব, নিয়ে তারপর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। আর গরমের দিনে দেখবে একটু বেশিই যেন ধুলো পড়ে, শীতের সময় কিন্তু অতটা পড়ে না। তো এদিকে এগুলো পরিষ্কার করার পরে তারপরে চান করতে যাব। আর অনেকটাই জামা কাপড় হয়ে গেছে, এ কদিন যেহেতু কাচতে নেই, কাচাকুচি করতে নেই বলে, ওই জন্য। আর তবে মেশিনে দিতে আছে, আর আমাদের না মেশিনটা আর কি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, যার জন্য এখন সব কিছু হাতে কাচতে হচ্ছে। আর দেখো বলতে বলতে আমি চান টান করে চলে এসেছি, আর আজকে একটু চুলে শ্যাম্পুও করে নিয়েছি। আর ওদিকে মা আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি এখন আর কি জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব জামা কাপড় মেলতে। আর এখন অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে, আজকে একটু দেরিতেই চান করেছি, এখন প্রায় 12টা মতো বাজতে যায়। আর মা ওদিকে দুপুরে রান্না করছে, তো চলো একবার দেখিয়ে দিই মা আজকে কি কি রান্না করছে। দেখো মা রান্না করছে, আর আজকে আমাদের কি কি রান্না হচ্ছে। এটাও লাইট নেই, দেখাচ্ছে। আজকে হচ্ছে অম্বুবাচী নিবৃত্তি ঠাকুর পরিষ্কারের দিন, তাই ঝটপট করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে, কাঁটা কোটা বলে না, তাই দিয়ে কাঁটা বীজের তরকারি। আর আজকে কাতলা মাছের সর্ষে হবে। আর কলমি শাক ভাজা আজকে খুব সিম্পলের ওপর ছেড়ে দিলাম, তার কারণ ঠাকুর পরিষ্কার করতে হবে আজকে, যার জন্যে বেশি কিছু রান্না হলো না। এখনো হচ্ছে। ইলিশ মাছের তো সর্ষে একটুখানি আছে, এটাই এর সঙ্গে দিয়ে দেবো। আমাদের রান্না তো জানো সংক্ষেপে সহজে, এই ইলিশ মাছের সর্ষেটাই রাজমারি তো রান্না দিই না বলে আর এখানে বসে থাকে না। যাই হোক, এই দেখো এখন মাছ ভাজা হচ্ছে, আর এই চিংড়ি মাছটা ভেজে রেখে দিলাম, রাত্রিরে কচু দিয়ে করবো। বড় বড় চিংড়ি ভীষণ ভালোবাসি। আর এই যে দেখো বলতে বলতে আমি জামা কাপড়ের বালতিটাকে নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকের আকাশটা না একটু মেঘলা মেঘলা, আর দেখো ওই তারগুলোতে কত পায়রা বসে আছে। আর তাই ভাবছি যে জামা কাপড় মেলে দেওয়ার পরে আবার বৃষ্টি না চলে আসে। আর কালকে না এই গাছগুলোতে জল দিয়েছিলাম, তো দেখছি গাছগুলো বেশ জল পাওয়ার পরে না যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তো যাই হোক, চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই। ভাবলাম অনেকটাই জামা কাপড় তো মেলতে হবে, তো যদি বৃষ্টি আসে তখন পরে এসে তুলে নিয়ে যাব। আর পুরো আজকে অনেক জামা কাপড় ছিল, তো পুরোটা কাচিনি, অর্ধেকটা কেচেছি, এখনও অর্ধেকটা আছে, সেগুলো কালকে কেচে দেব। বললাম যে যদি মেশিনটা ঠিক থাকতো তাহলে সব কিছু একসাথে আর কি মেশিনে দিয়ে দেওয়া যেত, কিন্তু আমাদের মেশিনটা না হঠাৎ করে কি হয়েছে, আর ওতে ভালো পরিষ্কার হচ্ছে না আর কি, মেশিনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, হাতেই কেচে দিয়েছি। আর গরমের দিনে জামা কাপড় একবার পরলেই সেটা না ধুলে যেন কেমন বাজে গন্ধ বেরোয়, ওই জন্য অনেকটাই জামা কাপড় হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে যাব। আর মা ওদিকে রান্না টান্না করে তারপরে আজকে আবার পুজো করবে। আজকে যেহেতু কালকে যেহেতু অম্বুবাচি ছাড়িয়ে গেছে, তো আজকের ঠাকুরের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে আর কি পুজো করবে।
তো চলো, দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর এখন হাওয়া দিচ্ছে বলে আমি জামা কাপড়গুলোতে সব ক্লিপ আটকে দিচ্ছি, না হলে হয়তো উড়ে নিচে পড়ে যাবে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুম থেকে উঠে এই যে দেখো মা ফল কেটে দিয়েছে, আর এটা হলো বাড়ির গাছের কাঁঠাল আর আম। কাঁঠালটা আমার বাপের বাড়ির গাছের, আর আমটা হলো এই বাড়ির গাছের। আর এখানে দুরকম আম আছে, আম্রপলি আর ল্যাংড়া আম। আর আমগুলো না খুবই মিষ্টি। আর দুপুরে যখন খেতে বসেছিলাম না, তখনই বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে, তো তখন আমি খাচ্ছিলাম। আর তখন ওকে বলেছিলাম যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনতে, তো শুকিয়েও গেছিলো, তো ও তুলে নিয়ে এসেছিলো। তারপর তখন আর ভাঁজ করা হয়নি বলে তখন জামা কাপড়গুলোকে সব নিয়ে ওয়ারড্রপটার মধ্যে এরকম দলা করে রেখে দিয়েছিলাম। তো এখন সেটা আর কি বার করে নিয়ে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজে 6টা প্রায় 15। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর আর কি মা সন্ধে টন্ধে দেওয়ার পরে তারপর আর কি সন্ধেবেলা চা খাওয়াবে। আর আজকের এই ব্লগটা না এরপর থেকে যেটা দেখতে পাবে সেটা হলো আমি যেদিন মানে বাড়ি থেকে এসছি, বাপের বাড়ি থেকে, তো সেদিনের পার্টটা এর সাথে মানে জোড়া আছে। তো এই পর্যন্ত ছিল আজকে বুধবার আজকের ব্লগ। তো তোমাদেরকে বলে দিলাম কারণ তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো এর পরের যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মানে আমি রবিবার সন্ধেবেলা এসেছিলাম, তো ওই দিনকের আর কি। তো দেখো জামাই ষষ্ঠীতে গেছিলাম, তো সেখানে তো মা কী কী দিয়েছে সেই গিফটগুলো তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাতে করে কী নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। তো এটা আমার দাদা গিফট করেছে জামাই ষষ্ঠীতে। তো এখানে দুটো ফটো ফ্রেম আছে, মানে আমাদের বিয়ের ফটো বাঁধানো আছে। তো এটা আর কি দাদা জামাই ষষ্ঠীতে আমাদের দিয়েছে। তো আমি আর কি পছন্দ করেছিলাম ফটো ফ্রেমগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, তো ফটোগুলো এখনও আর কি টানানো হয়নি। আর ফটোগুলো না অনেকটাই বড়, ওখান থেকে আনতে বেশ অসুবিধা হয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি। এই ফটোটা তাও একটু মানে যেটা দেখালাম ওটা তাও একটু ঠিকঠাক ছিল, মানে ব্যাগের মধ্যে চলে আসছিল। আর এই বড় ফ্রেমের ফটোটা মানে কোনো ব্যাগেই আসছিল না। তো অনেক কষ্টে আর কি খুঁজে খুঁজে একটা মা ব্যাগ বার করে দিয়েছিল, তো সেটাতে করেই আর কি নিয়ে এসেছি। কিন্তু ফটোগুলো এখনও টানানো হয়নি। তো ফটোগুলো সেট করার পরে তোমাদেরকে পরের ভিডিওতে আবার দেখাবো। আর এই যে দেখো এটার মধ্যে টোটাল 8টা ফটো আছে, দেখতেই পাচ্ছ, ওপরে 3টে, নিচে 3টে আর মাঝখানে 2টো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে দাদা গিফট করেছে জামাই ষষ্ঠীতে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর চলো এটা এখন তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আজকে যেহেতু বাড়ি এসছি, আর বোন অফিস থেকে আসার পরে তারপর বিরিয়ানি অর্ডার করেছিল। তো এখানে আছে ডিবাপির বিরিয়ানি, তো সেটাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এখানে 3টে বিরিয়ানি নেওয়া হয়েছে, একটা স্পেশাল বিরিয়ানি আর 2টো এমনি। তো স্পেশাল বিরিয়ানি 3টে আর কি মটন বিরিয়ানি ছিল, আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, কারণ বোন হচ্ছে চিকেন বিরিয়ানি খাবে আর আমরা হচ্ছে মটন খাবো। ও অতটা মটন পছন্দ করে না, ও চিকেনটাই বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছ এখানে মটনের পিসগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল। আর ডিবাপির বিরিয়ানি না বেশ ভালো, এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটাই বেশি দেয়, মানে ভাতের কোয়ান্টিটিটা, আর মাংসের পিসগুলোও বেশ ভালো বড় বড় ছিল। তো যাই হোক আজকে রাতের ডিনারে হচ্ছে এটাই। তো এই ভিডিওটা আমি যেদিন এসেছিলাম সেই দিনে আর কি, সেই দিনকে রাতের। তো এখানে এখন সবাই মিলে বিরিয়ানি খেয়ে নেবো। আর এই যে এটা হলো চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে বোনের জন্যে। তো আমাদের এই 3 কৌটো বিরিয়ানি নিয়ে আমরা 4 জনে খাওয়ার পরেও 5 জনে, টোটাল 5 জন খেয়েছি, খাওয়ার পরেও না অনেকটাই বেশি ছিল। তার মানে বুঝতে পারছো কতটা করে আর কি থাকে, অনেকটা করেই দেয় ডিবাপির বিরিয়ানিটার, বেশ ভালোও খেতে ছিল। আর এখানে এখন অভি আর কি সব বিরিয়ানিগুলোকে প্লেটে আর কি সার্ভ করে দিচ্ছে, আর এদিকে আমি একটু ভিডিওটা তুলছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। আর এই বিরিয়ানিটা খাওয়ার পরে এই বিরিয়ানির সাথে 2টো ফিশ ফ্রাই অফারে ছিল, তো বিরিয়ানিটা আগে দিয়ে গেছিলো, তো ফিশ ফ্রাইটা না পরে এসছিলো, তো সেটাও দেখাবো, সেটাও খুব ভালো ছিল। আর ফিশ ফ্রাইটা কিন্তু দাদা বৌদির আর কি, দাদা বৌদি রেস্টুরেন্টের ফিশ ফ্রাই ছিল, আর এটা ছিল ডিবাপি। দেখো বলতে বলতে সেটাও এসে গেছে।
দেখতে পাচ্ছ দাদা বৌদির, আর ফিশ ফ্রাইটাও খেতে বেশ ভালো ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা। আর এখানে সব খাবার দাবারগুলোই বেশ ভালো ছিল। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দাদার দেয়া গিফটটাও কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো